ত্রিপুরার যেটা শুধু রেগা আইন কেন, কোনো আইনেই এখানে চলে না, সব আইনেই এখানে বোতা হয়ে আছে। এখানে সব আইনই হলো মন্ডলের আইন, সব আইনই হলো তথাকথিত রাষ্ট্রবাদীদের আইন। শুধু কাজের অধিকার না, এমনকি কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, একজন নাগরিক হিসাবে তার নিরাপত্তার অধিকার, ত্রিপুরাজ্যের মধ্যে সবটাই সেখানে অচল। যেখানে তারা বলছিল এখানে যদি দিল্লি এবং রাজ্যের সরকার যদি একই দলের হাতে আসে, ডাবল ইঞ্জিনের সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার হয়, একেবারে প্রথম মন্ত্রিসভা থেকে 100 দিনের জায়গাতে 200 দিন কাজ হবে, 170 টাকার জায়গাতে 340 টাকা মজুরি হবে। গত 7.5 বছর, 15 বছরে 40-45 দিনের বেশি হয়, তাও গড়ে 40-45 দিন। কিন্তু যারা প্রকৃত দিনমজুর, নিম্ন আয়ী, ক্ষেত মজুর, যাদের কাজ দরকার, তাদের প্রাপ্য 40-42 দিন নয়, আরো কম। তাহলে 40-42 দিন গড় হয় কি করে? প্রত্যেক মন্ডলে মন্ডলে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে শাসক দলের কিছু ঠেঙ্গারি বাহিনী, তারা তাদেরকে বলেন দেবতুল্য কার্যকর্তা। এই দেবতুল্য কার্যকর্তা তাদের অ্যাকাউন্টে 90-92-93, কেউ কেউ 100 দিনও তারা কাজ পায়। তারা কখনো কাজের গোড়ায় যায় না। কি করে এগুলো তাহলে এই নামগুলো উদ্ঘাটিত হয়? কিভাবে এইভাবে যে লুট করছে অন্যায় ভাবে এগুলো প্রকাশ পায়? এটাও এই আইন, এই আইনের শর্ত আছে। যে প্রজেক্ট তৈরি হবে, যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেড বা রূপায়িত হবে, এই প্রজেক্টে কত মেনটেন্স খরচ হলো, কত টাকা ব্যয় হলো, ওয়েবসাইটে আপলোড করতে হবে। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, এখনো যেহেতু নতুন আইন তৈরি হলেও রাতারাতি এই রেগার সমস্যাগুলো মুছে যায়নি। ত্রিপুরাজ্যের যে কোনো গ্রাম পঞ্চায়েত, যে কোনো ভিলেজ কমিটি, যে কোনো ব্লক, ত্রিপুরাজ্য কেন সারা দেশে আপনি মোবাইলে দেখতে পাবেন, দেখবেন সর্বত্র এইভাবে পুকুর চুরি হচ্ছে, সর্বত্র এইভাবে গরিব মানুষের মাথায় বাড়ি দেওয়া হচ্ছে, লুট হয়ে যাচ্ছে। কেন ভারতীয় জনতা পার্টির মতো একটা পার্টি, যে পার্টি আরএসএস এর তার মতাদর্শে পরিচালিত, আরএসএস এর তথাকথিত হিন্দু রাষ্ট্র, যার সাথে হিন্দু ধর্মের কোন লয় নেই, আরএসএস এর তথাকথিত হিন্দু রাষ্ট্র এই মনুসংস্কৃতির উপর ভিত্তি করে হিন্দু ধর্মের কোন চ্যাপ্টারের সাথে তার কোন সম্পর্ক নেই। সেখানে শুধু হিংসা, সেখানে কিছু শুধু নারী এবং পুরুষের মধ্যে সেই মধ্যযুগীয় ভাবনা চিন্তা, সেখানে শুধু মুসলিমেও যারা তথাকথিত উচ্চ বর্ণের, তাদের জন্য সমস্ত বিধান তৈরি করা। কাজে সেই বিজেপি সরকারে আসীন হয়ে রেগার মতো একটা যুগান্তকারী আইন তারা কেন চালু রাখবে?